বিকেল 3:30টার সময় পাড়ার মোড়ে দুটি মোটরসাইকেলে চেপে মুখ বেঁধে আসা 6 দুষ্কৃতী এলাকার এক ছাত্রের পকেট থেকে সামান্য একটি পুরনো মোবাইল নিতে গলায় ধরল চাকু। শুধুই কি মোবাইল, রীতিমতন তার ব্যাগ তন্ন তন্ন করে খোঁজা। কি ছিল সেই ব্যাগে অথবা মোবাইলে? না হলে 2-3 বছরের পুরনো একটা 2-3 হাজার টাকার মূল্যের সামান্য মোবাইল ছিনতাই করতে এত আয়োজন? চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর মদন গোপালপাড়া মনসাতলা এলাকার বিশ্বজিৎ পাত্র এবং সুমিতা পাত্রের একমাত্র সন্তান নবম শ্রেণীতে পড়া রাজপাত্রের সাথে হয়েছে। অন্য আর 5টা সাধারণ দিনের মতন গতকাল তার বাড়ি থেকে সাইকেল নিয়ে পার্শ্ববর্তী চৌগাছা ঠাকুরপাড়া এলাকায় পড়তে যাচ্ছিল পিঠে বইয়ের ব্যাগ নিয়ে। তার কথা অনুযায়ী হঠাৎ কল্লাপাড়ার মুখে দুটো মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা স্বজন মুখে বাঁধা দুষ্কৃতী হঠাৎ তাকে ঘিরে ধরে কোনো কথা না বলেই প্যান্টের পকেট থেকে মোবাইল কেড়ে নেয় এবং ব্যাগের চ্যান খুলে অনেকটা খানিক দেখার পরই মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে যায় চাঁদনি পাড়ার দিকে। যদিও এই ছাত্রের দাবি অনুযায়ী তাকে তার আগের দিন সন্ধ্যায় বাড়ি পর্যন্ত লক্ষ্য করা যায়। মা সুস্মিতা পাত্র বলে, ছেলে অত্যন্ত লাজুক প্রকৃতির, তাই মোবাইলে এমন কিছু থাকতে পারে না যার জন্য দুষ্কৃতী হামলা হতে পারে। এটা নিছকই ছিনতাই ছাড়া আর কিছু নয়। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. তুমি কি প্রতিদিন পড়তে যাও? কোথায়? আমি পড়তে যাই ওই বাড়িতে, আচ্ছা। পড়াতে আসি। কোথায় ছেলে বাড়িটা? এই মদন গোপালে, বড় গোপাল এখানে। আচ্ছা, কালকেও যাচ্ছিলি সাইকেল করে? সাইকেল করে যাচ্ছিলাম। কটা বাজে তখন? 3:30। আচ্ছা, তো কি হলো, ঘটনাটা কি হলো? দুটো ছেলে এই দুটো বাইকে করে পেছন থেকে। কোন দিক থেকে আসলো? জানি না আমি, এটা ওখানে দাঁড়িয়ে ছিল। আচ্ছা। ধরলো, দিয়ে গড়িতে নিয়ে গেল, ছুরি ধরলো, দিয়ে ফোনটা ধরলো বলতে কথা বলেছে মুখ দিয়ে? না না, হুম। ফোনটা নিল। কোথায় ছিল ফোন? পকেটে চেক করলো, পকেট থেকে নিয়ে নিল, দিয়ে বেরিয়ে গেল প্যান্টের পকেটে। তো তুমি তখন চেঁচামেচি করলে না? মানে ও চলে যাওয়ার পরে ওই সময়টা তো ভয় লাগতেই পারে। তখন আমি বাইক চলে এসেছিলাম তখন। হ্যাঁ, তো ওখানে দাঁড়িয়ে চেঁচামেচি করলে তো যেই ধরো স্টার্ট দিয়ে বেরোচ্ছে তখন চেঁচাতে তাহলে দু একটা লোক বেরোতো হয়তো বা ধরা সম্ভব হতো। বাইক চলে এসেছি। হ্যাঁ, তারপরে এসে বাড়িতে বললে? তারপরে থানায় গেল? গেল। তো তোমার কি মনে হচ্ছে এর আগে কখনো কেউ সন্দেহ করতো, মানে তোমাকে ফলো করতো? না না, কালকে হয়েছিল না, ফলো কেউ করতো না? ফলো 2 দিন আগে হয়েছিল একবার, এখানে বাইক পর্যন্ত এসেছিল। হ্যাঁ, কারা তারা? চিনি না ছেলেদের। তার সেগুলো তখন তো মুখ খোলা ছিল তাদের? অন্ধকার ছিল তো, এখানে এসে মুখ বেশি তখন চিনতে পারিনি। আর কালকে যারা এসে তারা কি মুখ বাঁধা ছিল? হ্যাঁ। তাদেরকে কখনো দেখোনি? গাড়ির নাম্বার মনে পড়ছে? গাড়ি কালার মনে পড়ছে? লাল দিয়ে কালো ছিল, একটা লাল ছিল। একটা পুরো লাল, একটা লাল দিয়ে কালো ছিল। কি গাড়ি ওটাকে বলে? জানি না, ওটা জানি না, আমি দেখি না তো, সুন্দর করে। আচ্ছা, গাড়িটা কোন দিকে বেরিয়ে গেল? এই 4 দিনের বাদ দিয়ে বেরিয়ে গেছে। তো শুধু তোমার মোবাইলের কিরকম মোটামুটি দাম হতে পারে? 9-10 হাজার টাকা। তোমার কাছে আর কোনো কিছু টাকা পয়সা বা কিছু থাকে? না না। তো শুধু মোবাইল নেওয়ার জন্য একদম দুটো গাড়ি সহ করে 6 জন লাগে? তত তো দুজন মিলেই তো চিন্তাই করে নিতে পারতো। তা দুজন মিলে আমি জানি না। আমি কি নাম তোমার? রাজপাত্র। কোন স্কুলে পড়ো? বাংলা স্কুল। তুমি কি মোবাইল নিয়েই বেরো হ্যাঁ। যখন যাও পড়তে টড়তে বা সব জায়গায়? কি নাম বললে? রাজপাত্র। কাজ করেন আর কয় ছেলে মেয়ে? আমার একটাই ছিল, আমি রং মিস্ত্রি। এই জায়গাটার নাম আপনাদের বাড়ি? মদনপাড়া মনসাতলা। আচ্ছা, তো ছেলে কবে কোথায় যাচ্ছিল? ছেলে কালকে 3:30 নাগাদ ও বাড়ি যাচ্ছিল পড়তে। ও বাড়ি বলতে আপনাদের আরেকটা বাড়ি আছে? হ্যাঁ, আমাদের বাড়ি চৌগাছাপাড়ায়, ওখানে আছে ঠাকুরপাড়ায়। আচ্ছা। আমি যেখানে পড়ে ওদিকে। ছেলে কোন ক্লাসে পড়ে বললেন? 9-এ পড়ে। কোন স্কুলে? বাংলা স্কুলে। হুম। তো ওইখানে আমার ছেলে যাচ্ছিল, আর এই যে মদনপাড়া মনসাতলা বিল্ডিংটা এখানে যাচ্ছে, যে মোড়ের মাথাটাই, ওইখানে আমার ছেলেকে 6 জন অ্যাটাক করে। 6 জন? 6 জন, দুটো বাইকে। আচ্ছা। দুটো বাইকে 6 জন থাকে, মুখে মাস্ক পরা থাকে, রুমাল থাকে, যে ছেলে গলায় ছুরি ধরে তার পকেট থেকে ফোনটা বার করে নেয়। এবার পকেট থেকে না ব্যাগ থেকে? পকেটে ছিল মোবাইলটা। ও কি মোবাইল নিয়ে পড়তে যায়? না, রেগুলার যায় না, ফোন ছিল, স্যার বলছে ফোন লাগবে, ওই জন্য নিয়ে গেছে। নিয়ে ওখান থেকে ধরে ফোন পকেট থেকে বার করে নেয় ফোনটা, আর পিঠে ব্যাগ ছিল, বইয়ের ব্যাগ, সেগুলো দৌড়ে সার্চ করে। আমার ছেলে না চিনলে সোজা ছুটে বাড়ি চলে আসে। তো চেঁচামেচি করে না কেন? মানে ওই সময় তো ভয়। আচ্ছা, তখন ভয় হলো, তার পরবর্তীকালে তো 3:30 মানে তারপরে তো ওখানকার বাড়ির লোকজনকে জানাবে তো? ওখানকার বাড়ির লোকজনকে বেরোয়নি। তারপরে আমরা যখন আমি কাজে ছিলাম, আমি কাজ দিয়ে গেলাম, এসে সঙ্গে সঙ্গে থানায় গেলাম, ডায়েরি করলাম, পুলিশ সঙ্গে সঙ্গে এসেছিলো, ওদের জায়গাটা দেখলো, দেখে ওইখান থেকে গিয়ে বাড়ি চলে গেল। সিসি ক্যামেরা আছে ওইদিকে কোথাও? সিসি ক্যামেরা ছিল ওখানে, নাম্বার কি বেশ রতন, ঠিক আছে, সিসি ক্যামেরা ছিল। আর সিসি ক্যামেরা নাকি দিনের বেলা অফ থাকে, রাত্রে চলে, সেই জন্য দেখা যায়নি। ঘটনাটা হচ্ছে 3:30 নাগাদ। 3:30 নাগাদ। তখন তো দু একজন লোকও তো যাচ্ছে, ফাঁকা ছিল, একদমই ফাঁকা ছিল। একদম ফাঁকা ছিল। তো
তো এই ক্ষেত্রে আগেও এরকম মানে দেখা মানে ঘটনাটা তার মানে ওকে গলায় ছুরি ধরেছে, এটা ঠিক তো? একদম। আচ্ছা আচ্ছা, মানে ছেলে ছিল, দুটো বাইক এসছিল, দাঁড়িয়ে 6 জন ছিল। ওকে কি আগে কখনো ফলো করতো এরকম কিছু? তার আগের দিন ওকে এখানে আসছিল বাড়ি, ওকে দুটো ছেলে ফলো করতো। শুধু মোবাইল নেওয়ার জন্য এত কিছু সরঞ্জাম, মানে এগুলো হয় বড় সড়ো ডাকাতি, মানে শোনা হয় না কিছু থাকলো, অর্থ থাকলো তবে গিয়ে সম্ভব হয়। একটা মোবাইলে কতই বা দাম, 8-10 হাজার টাকা। ওটার জন্য, আর তাছাড়া ওর কোনো আদার্স কিছু নেই। আচ্ছা, মুখ বাঁধা ছিল তারা? হ্যাঁ, রুমালে সব মুখ বাঁধা ছিল। কিন্তু আগের দিন আপনার ছেলে যেগুলো যাদেরকে সন্দেহ করতো, যারা ফলো করতে বলছেন, তারা কি হতে পারে? এরা তারাও হতে পারে, তারা কিন্তু তারা তো আগের দিন কোন দিকে গেল? তারা ওই চাঁদনীপাড়া দিকে চলে গেছিল। আচ্ছা, মানে কল্লাপাড়া ভেতর দিয়ে চলে গেছিল। কি মোবাইল ছিল, কত দাম মোটামুটি? ভিগো ছিল, ভিগো। কিরকম দাম হতে পারে? ওই 9,000 টাকা, 9-10,000 টাকার মতো দাম ছিল। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ পাত্র। পেশায় কি করেন? রং মিস্ত্রি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।